এই পীরের দরবারে যায়, আছে না নাই? এই হক্কানি পীরের দরবারে যাবেন, বাধা নাই। বাংলাদেশের ভিতরে পীর আছে, হক্কানি আল্লাহওয়ালা আছে। সরমনের দরবারে যান, উজানির দরবারে যান, সারসিনার দরবারে যান, সোনাগান্ধার দরবারে যান, বেডিয়াইত নেই, বেড়াইত। কথা কয় না? বাংলাদেশে কিছু কিছু দরবার আছে যেই দরবারে মহিলায় দেখা যায়, পুরুষের খবর নাই। জিজ্ঞাসা কি খবর? আমার পীর খুব আল্লাহওয়ালা, পীরে মহিলার দিকে চায় না। কথা কয় না? মহিলা চায়নি পীরের দিকে, হ্যাঁ কথা কয় না? চায়নি, চায়, সাক্ষী আছে। কথা কয় না? এই পীরে আপনার মহিলার দিকে তাকায় না, মহিলা তো পীরের দিকে চায়। আমার মায়ার নবী, রহমতের নবী, একদিন ও মুসলমান বসে আছে, রসুলের বিবিরা, একজন বিবি উম্মে আইমান, আরেকজন বিবি উম্মে সালামা এই জায়গার ভিতরে উপস্থিত ছিলেন। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী রসুলের দরবারে উপস্থিত হয়। মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, বিবিরা তোমরা পর্দায় যাও। বিবিরা ডাক দিয়া কয়, পয়গম্বর আমরা কেন পর্দায় যাব? কয়েকজন সাহাবী আসতেছে, তোমাদের পর্দার বর খেলাপ হবে। পয়গম্বর বলেন, যাও। আম্মাজিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন যাব? যেই পুরুষটা আসতেছে সে তো চোখে দেখে না। নবীজি ডাক দিয়া কয়, সে দেখে না, তোমরা তো দেখো। ঠিক নি কথা কয় না? পীরের দরবারে যায়, পীরের দরবারে বেয়াদবে তার মা বাবারে ঠিক মতন খাবার খাওয়ায় না, পীরের দরবারে মাছ লইয়া যায়। এর মাছ না নাই? কত মা বাপ না খাই আছে পীরের দরবারে, সর্বপ্রথম বেতনের টাকাটা পীরের দরবারে ভুষায়, আছে না নাই? পীর কেমন রাক্ষসের রাক্ষস, একবারও জিজ্ঞায় না, রে তোর মা বাবা আসেনি, মা বাবারে খাওয়াচ্ছি খানা। ঠিক নি কথা কয় না? পাগড়ি মাথায় দিছে, মনে করেছো আল্লাহওয়ালা? না না, একটা কথা মনে রাখবেন, ইসলামের ক্ষতি তার পক্ষে অতি সহজে ক্ষতি করা সম্ভব। ইসলামের লেবাস লাগাইয়া ইসলামের যতটা ক্ষতি করতে পারবে, মনে রাখবা ইসলামের লেবাস ছাড়া ততটা ক্ষতি করা সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলেন? কথা বলা ঠিক নি? ইসলামের ক্ষতি ইসলামের লেবাস লাগাইয়েই করে, ইসলামের ব্যানার লাগাইয়েই ইসলামের ক্ষতি করে। তবে বুঝতে হবে সে আশিক রসুল নয়, আশিক রসুলের নামে শয়তান। ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন বললেন, মালিক একটা জাহান্নামী দেখাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জাহান্নামী লোক দেখাইছে। কেমন জাহান্নামী? আল্লাহ পাক রব্বে কারীম বলেন, মুসা আগামী দিন ঠিক সূর্যোদয়ের পর পাহাড়ের কিনারায় দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটারে দেখবা ওই লোকটাই জাহান্নামী। পয়গম্বর মুসা তাকায় আছে, হঠাৎ করে দেখে একজন লোক, মাথার ভিতরে পাগড়ি দেখা যায়, থুতার ভিতরে দাড়ি, চেহারার ভিতরে সুন্দর নূর বাসে দেখা যায়, চেহারার ভিতরে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, জিহ্বার ভিতরে শুধু জিকির করে, জিকির করে, কান্না করতে করতে সোজা রওনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কো, আল্লাহ এটা কেমনে জাহান্নামী হয়? এই লোকটা কেমনে জাহান্নামী হয় যার মাথার ভিতরে পাগড়ি, তুতার ভিতরে দাড়ি, হাতের ভিতরে তসবিহ, জিহ্বার ভিতরে জিকির, এই লোকটা কেমনে জাহান্নামী হয়? আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া বলে, পয়গম্বর কোনো কথাই বলিও না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার ডাক দিয়া কো, আল্লাহ আমার আবার মন চায় আমার একটা জান্নাতি লোক দেখাইয়া দেন, জান্নাতি লোকটা জানি কেমন হয়। জাহান্নামী লোকটা যদি এমন হয় তাহলে জান্নাতি লোকটা জানি কেমন হয়। জাহান্নামী লোকের মাথায় পাগড়ি, আসলে পাগড়ি থাকার দরকার জান্নাতি লোকের মাথায়। এ কথা কয় না? পাগড়ি মাথায় দেওয়া কি সুন্নত? কথা কয় না? আরো জোরে, পাগড়ি মাথায় দেওয়া সুন্নত। ফরজ নষ্ট করে না, ফরজ ঠিক ঠিক। হুজুরে ওয়াজ করছে, কি ওয়াজ? মেসওয়াক করা সুন্নত,
মেসওয়াক করা কি? এই কথা কেন মেসওয়াক করা কি? মেসওয়াক সুন্নাত, হুজুরের ওয়াজ। তো তেদু আর শুনছে না মেসওয়াক কদ্দুরের রাড়ি লইব এটা ধরতে জানে না। হুজুর যখন ওয়াজ করছে মেসওয়াক করে ফাড়াইলেই বটে, একটা মেসওয়াক লইছে। মেসওয়াক কতটুক সুন্নত হুজুরে কন? আমার হাত কিন্তু ছোট, আপনারটা বড়, আপনার হাতেরটা কোন না। কতটুক? এক বিগত মেসওয়াক। এখন মেসওয়াক নাই, আসেনি সমাজে, কথা বলে নাই, করে না, ইমামও করে না, মুসল্লিও করে না, কথা কয় না? নাই মেসওয়াক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতেন এই জায়গায়, একটের জায়গায় দেখতে বিড়ি রাখছে। এনো কিটা রাখছে? কিরে বিড়িটা দেন কয়টা সহজ করতো না। আমি রাসূল এই জায়গায় মেসওয়াক রাখতেন। আসতে কর না সুবহানাল্লাহ। শুনবো এতটা শুনবো, বাড়ির তারা শুনবো সুবহানাল্লাহ কইলে। আরো আসতে কন, আরো আসতে। রাসূল কোন জায়গায় মেসওয়াক রাখতেন? দেখেন আরেকটা জিনিস, আজকে থেকে যারা শার্ট বানাইবেন, শার্টের পকেট থাকে কোন দিকে? এবার নতুন হ্যাঁ বাম দিকে। অনেক যুবক দেখি, অনেক মুরব্বীরও দেখি বাম দিকে। আমাদের কলব বাম দুধের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে, এটাকে কলাপ বলা হয়। কলাপ কি? এটা যদি বন্ধ হয়ে যায় সব শেষ, কারবার শেষ। দেখেন মানুষ বাম দিকে এই পকেটের ভিতরে সিগারেটের প্যাকেট রাখে, কথা কয় না? ভুলটা ধরাই দিয়া যায়, সিগারেট খান দো একবারে ছেড়ে দিন না, কথা কয় না? একবারে ছেড়ে দিলে তো আপনার রুহুস থাকতো না। আস্তে আস্তে ছাড়বেন। কেমনে ছাড়বেন? আস্তে আস্তে ছেড়ে দিবেন। তবে আমি আমার আম্মাদিদেরকে বলে যাই, আম্মা গো, সিগারেট ছাড়ানো আমার বাবাদের জন্য সহজ, যদি তুমি একটু চাবিটা ঘুরাই দাও, কথা কয় না? সিগারেট খাইবা তো খাটে জায়গা তো হইতো না, ঠিক নেই হুজুর? ঠিক নেই, কথা কয় না? খাটে আর জায়গায় তো হইতো না। দেখবেন সিগারেট সাইডে হাতে ভালো হয়ে গেছে, এরফির দিন আর খাইতো না, কথা কন? খুব সাবধান যুবক। বাম দুধের নিচে একটা গুস্তার টুকরা আছে, যেটাকে বলা হয় কলব। এই কলবটা সর্বদাই জিকিরে থাকতে হবে, নতুবা কলবটা থেকে জিকিরটা বন্ধ হয়ে যাবে, আপনার হার্ট বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা মনে পড়ছে, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওয়ালি। একদিন তার একটা বন্ধু একটা পাখি হাদিয়া লইছে। পাখিটা হাদিয়া নিয়ে কয়, বন্ধু জীবনে কত মানুষ তোমারে হাদিয়া দিছে, হাদিয়ার বাজার বাড়ছে না কমছে? এই কথা কয় না? আরো জোরে কন। আরে হাদিয়ার বাজার কেমনে বাড়ছে শোনেন। আমি বক্তারে আজকে 2 ঘন্টা বয়ান করলে, 1 ঘন্টা বয়ান করলে আমার 10,000 টাকা কত দিয়ে জানি না, কয়ে নিছে কি? না কমাইয়েন না, কয়ে তো লাইছি কিন্তু। আরে কথা কয় না, কয়ে তো লাইছি। হ্যাঁ 10,000 টাকা মনে করেন, কম দিলে অসুবিধা নেই, দিয়েন, নাই দিয়েন অসুবিধা নেই, যাই আমার কোনো সমস্যা নাই। 10,000 টাকা হাদিয়া দিব, বক্তারে আইনা 50,000 টাকা হাদিয়া দেয়। কিন্তু ইমামের বেতন, ইমাম 1 মাস কষ্ট করে বেতন বাড়াইতে পারে না। ঠিক নি? জোরে কন, আরো জোরে কন। ঠিক নি? ইমাম 4 জুমা বয়ান করে, মুসল্লিদের কত কথা শুনে, যে বেডির লোক না পড়ে হেতো কয়, হুজুর মসজিদে বালু কি রে হুজুর, তার ঘরে বালু নাই, কথা কয় না? এটা তো তোমার কাম, এটা মসজিদের কমিটির কাজ। কমিটি এমন কমিটি হবে যে কমিটি মসজিদ ঝাড়ু দিবে, কথা কয় না? আরে হ্যাঁ কমিটি মনে করছে ওটা বড় হয়ে গেছে নাকি? না না, মসজিদের কমিটি হইলে, মসজিদের সভাপতি হইলে দায়িত্ব বাড়ে, কথা কয় না? না সম্মান বাড়ে? সঠিক কথা কন। মসজিদের কমিটি, এই যুবক মুরব্বী বাবারা, সত্য কথা, মসজিদের কমিটি হইলে কি দায়িত্ব বাড়ে না সম্মান বাড়ে? আরো জোরে কন। আমরা দেশের সভাপতি, রাগেন না থাকলে কেউ, আমরা দেশের সেক্রেটারি, আমরা দেশের কমিটিরা সম্মান লয়, যেদিন সভাপতি হয় চেয়ার লয়, চেয়ারে বসেছে। হুজুর দেরি করলেন কে রে? আরে বাবা রে,
হুজুররে ধমক দিছ, নবীকে আমারে দিছ। নাউজুবিল্লাহ কোন। এই হুজুরের সম্মান করবেন তো, কথা কয় না? কত কষ্ট করে সময় মতো। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের ভিতরে যত চাকরিজীবী আছে, কোন চাকরিজীবী এমন কোনো প্রমাণ নাই টাইম মতো সবকিছু হয়। একটা চাকরিজীবী আছে যিনি চাকরি করে টাইম মতো, তার নাম কি? রাস্তা করেন কি রে? আমরা তো কইবেন, আপনার তো ফক্ক পড়ছে না, আসে এলে তো আসে। ইমামের বেতন বাড়াইবেন, কথা কয় না? বক্তারে 1 ঘন্টা বয়ান করলে 50,000 টাকা দিতে পারেন। ইমাম 4 জুমা বয়ান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত কষ্ট করে নামাজ পড়ায়, আরো কত ধমক। কোন মুসল্লি জানি কোনটা কইয়া ফেলায়, না মুসলমান না। ইমামের ধমক দিও না, ধমক দিও না। কসম, ইমামকে ধমক দিবে, ইমাম কিচ্ছু বলবে না, কারণ ইমাম মাটির মানুষ। ইমামের পক্ষে একজন আছে, ইমাম তাহাজ্জুদ পড়া আল্লাহর আদালতে দুইটা চোখের পানি যদি ছাইরা দেয়, মনে রাখবা এই চোখের পানি তোমার জীবনে ধ্বংস হয়ে যাবে। ও যুবক, বিদেশ থেকে আইছো, ইমামের জন্য, অমুকের জন্য, বন্ধুর বউয়ের জন্য কম্বল আনছ, ভাইয়ের জন্য কম্বল আনছ, ইমামের লাগে কি আনে হুজুর? আসতে কোন কি ডরান নাকি? ইমামের জন্য কি আনে? একটা আতর আনে, আতর। হুজুর কি আনছি? বাবির লেগে একটা কম্বল আনছি। আনছো, ঠিক আছে হুজুর, আপনার লেগে একটা জিনিস আনছি। ইমাম তো মনে করে আল্লাহ জানে কিটা জানে আনছি, কুদ্দুর ফোরা পকেটের থেকে বার করে একটা আতর দিছে। আতর কিটা দিছে? আতর, আতর। আরে কম্বল ফাইব কে? বর্তমান ফাও না কে? ইমাম। ইমাম ঠিক নি? কথা কেন ঠিক নি? ইমাম খুশি, কে খুশি? আমার নামাজের কই 1 রাকাত কম পড়লে তো অবস্থা খারাপ। বিশ্বাস করেন, কয়েকদিন আগে এশার নামাজে দাঁড়াইছি, তাড়াতাড়ি মাহফিলে যাবো, ভুলে 1 রাকাত কম পড়াই লইছি আর কি। ফিসি দিয়ে তো তাকবীর, যে যত জোর দিতে পারে। সালামটা তারপরে দাঁড়াইয়া আমি কইলাম, রে 1 রাকাত কম পড়াইছি, কি তুই বেতন দেওয়ার বাড়াস না? সমস্যাটা কি? 1 রাকাত কম পড়াইছি। কৌজুর এটা হইতো না, কথা কয় না? বেতন কম দেন, 1 রাকাত কম পড়া অসুবিধা আছে নাকি? কথা কয় না? ইমাম সাহেবের বইলে যাবো, রাকাত কমাই নেবেন না বেতন বাড়াই দিবেন? জোরে কন। আজকে থেকে ইমামের সম্মান করবো ইনশাআল্লাহ, বলেন সবাই। আল্লাহ সব ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, পয়গম্বর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বন্ধু একটা পাখি হাদিয়া দিলেন। ডাক দিয়া কয়, বন্ধু, কত মানুষ আপনার হাদিয়া দেয়, আমি তো কিচ্ছু দিতে পারি না, গরিব মানুষ। খাসার ভিতরে একটা পাখি ধরলাম, আমি মনে মনে চিন্তা করলাম, এই পাখিটা তোমার হাদিয়া দেমু, নিবানি? জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, বন্ধু দাও, পাখিটা আমার হাতে দাও। হঠাৎ করে পাখিটা কিচির মিচির শব্দ করে। আল্লাহওয়ালাদের কান আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের চক্ষু আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের চক্ষুটা খোলা, তাদের কানের আওয়াজগুলি খোলা। তারা বুঝে। পাখি ডাক দিয়া কয়, জুনাইদ বাগদাদি, আমারে ছেড়ে দে, আমারে ছেড়ে দে। কেন ছেড়ে দেব? আমার মন চায় মুক্ত বাতাসের ভিতরে ঘোরার জন্য, আমার মন চায় মুক্ত বাতাসে ঘুরবো। তোমরা মনে করেছো আলেমদেরকে জেলখানায় বন্দি রাখবা, তোমরা মনে করেছো তোমাদের সমাধানের পথ পাইবা, তোমরা দেশের ভিতরে টিকা থাকবা। না না, বাংলাদেশের ভিতরে আলেমরাই থাকবে, আলেমরাই রাষ্ট্র চালাইবে। ওরে নবীর উম্মতের দল নাস্তিক আর বেঈমান থাকবে না। ওরে নবীর উম্মত, জুনাইদ বাগদাদি পাখির সাথে কথা বলেন। পাখি ডাক দিয়া কয়, হুজুর, আমার মন চাই আমি আমার বন্ধুদের সাথে চলাফেরা করবো। হুজুর ডাক দিয়া কয়, ঠিক আছে, কেমনে ধরা খাইলি ক, খাসার ভিতরে কেমনে ঢুকলি ক। পাখিটা ডাক দেখো, হুজুর আমার আগে ছেড়ে দেন, আমি আপনারে বলে দেব। পাখিটারে হুজুর ছেড়ে দিলেন। পাখিটা একটা গাছের ডালার ভিতরে বসিয়া ডাক দিয়া কয়, জুনাইদ বাগদাদি, একটা সবক
দিয়া যায়, সবকটা মনে রাখবা, এই সবকটা সবসময় পালন করবা। ও কি সবক? ও জুনাইদ বাগদাদি, কখনো আল্লাহর জিকির থেকে ফারেক হইবা না, কখন আল্লাহর জিকির জবান থেকে বন্ধ করবা না। কারণ কি? আমি পাখি সব সময় আল্লাহর জিকির করতাম আর হাঁটতাম, আল্লাহর জিকির করতাম আর উড়ালতাম। যখন আমি জিকিরটা বন্ধ করে দিলাম, তখন আপনার বন্ধুর খাঁচার ভিতরে আমি ধরা পইরা গেলাম। হে জুনাইদ বাগদাদি শুনো, আজ থেকে কখনো জিকির বন্ধ করবা না। জিকির যতক্ষণ করবা, কলব ততক্ষণ জিন্দা। আল্লাহু আকবার জোরে বলেন। জিকির যত করবা, কলব যত জিন্দা। মুসলমান হাঁটতেছ, কুল হুয়াল্লাহ সূরাটায় পড়ো না, হাঁটতেছ সুবহানাল্লাহর জিকির করো, হাঁটতেছ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। দোকানদার ওয়ালা ভাই, দোকানে ব্যবসা করেন, আপনি জিকির করেন আর ব্যবসা করেন, কিন্তু জিকির করবেন আবার লাইল কাটবেন, কথা কয় না? জিকির করবেন, অন্যের হক নষ্ট করবেন, কথা কয় না? জিকির করবেন, দোকানের ভিতরে মাফে কম দিবেন, হ্যাঁ কথা কয়, এর আছে না নাই? এ কথা কয় আছে না নাই? আর যাতে কম দেয়, একটা দিন গেলে মাফে কম দিলে কি হুজুর আমি যেরকম বাটফার হেতে এরকম বাটফার, কি রে হেতের কাছে টাকা পাও না, হেতের টাকা পাও না, তাকে টাকা দেয় না, যদি সালাম দেখো পরে দেন, কথা কয় না? এই কথা কয় না? দোকানদারওয়ালা ভাই জিকির করবেন, ব্যবসা করবেন, ড্রাইভিং করেন, যারা গান না লাগাইয়া জিকির করবা, ড্রাইভিং করবা, দেখবা ইনশাআল্লাহ আল্লাহ কলবদারে জিন্দা রাখবো। হে নবীর উম্মত, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমার মন চাই একটা জান্নাতি লোক দেখার জন্য। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া কয়, পয়গম্বর সকালবেলা যেই জায়গায় দাঁড়াইছ, ঠিক বিকাল বেলা সূর্যাস্তের সময় ওই জায়গায় দাঁড়াইবা। সর্বপ্রথম যেই লোকটারে দেখবা, মনে করবা ওই লোকটাই জান্নাতি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঠিক বিকাল বেলা জান্নাতি লোক দেখার জন্য সকালবেলা যেই জায়গায় দাঁড়াইছে, আবার ঠিক বিকাল বেলা ওই জায়গার ভিতরে দাঁড়ায় আছে। জাহান্নামী দেখলাম এমন, জান্নাতীরা জানি কেমন, দেখবো জান্নাতীর আল্লাহ কেমন দেখায়। হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের উপর থেকে একজন ব্যক্তি জিকির করতে করতে পাহাড়ের উপর থেকে নামতেছে। পয়গম্বর মুসা তাকায় আছে, হঠাৎ করে তাকায় দেখে সকালবেলা যেই লোকটারে দেখলাম, আবার আমি দেখলাম বিকালবেলা ওই লোকটারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কো, আল্লাহ বুঝলাম না, সকালবেলা জাহান্নামী লোক দেখতে চাইলাম, আপনি আমারে জাহান্নামী লোক এই লোকটারে দেখাইলেন, আবার চাইছি জান্নাতি একটা লোক দেখার জন্য, এই লোকটারে কেন দেখাইলেন? কেমনে সকালবেলার জাহান্নামী বিকালবেলার জান্নাতি কেমনে হয় আমার একটু বলেন। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া কো, মুসা একটু কথা বলো, কেন আমি আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ওই লোকটার সাথে মুসা নবী কথা কয়। মুসা নবী ডাক দিয়া কয়, বন্ধু বল, সকালে বেলা তুই জাহান্নামী ছিলি, বিকালে কেমনে জান্নাতি হইলি একটু বল। ওই লোকটা ডাক দিয়া কয়, পয়গম্বর সকালবেলা জাহান্নামী ছিলাম ঠিক, রাত্রেবেলা গুনাহ করছি, এমন গুনাহ করছি, গুনার কারণে গুনাহ করার পরে দিলটার ভিতরে অনুতপ্ত হইল, হায় রে গুনাহ তো করে ফেললাম, আল্লাহ পাক জানি আমারে মাফ করেনি। মুসলমান, গুনার জন্য অনুতপ্ত হও, গুনার তো অভাব নাই মুসলমান। যুবক সারা রাত্র গুনাহ, দিনের বেলাও গুনাহ, মুরব্বীদের গুনার কোনো শেষ নাই। রাত্রে বেলা শুইতে গুনাহ, উইঠা গেলে গুনাহ, সারাদিন গুনাহ আর গুনাহ। হে বন্ধু, আজ থেকে গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর আদালতে ক্ষমা চাও। আল্লাহরে বলো, আল্লাহ গো গুনাহ করছি, মাপ চাই। আল্লাহ আপনার দিকে তাকায় আছে, বান্দা ডাক দিবি, তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? কারা কারা ঘুমাই গেছেন সে হাত তুলেন তো। হ্যাঁ, একজন ঘুমাইছে না, ঘুমাইছে না, ইলেকশন তো অনো আইছে না, শুরু করে দিছে। কষ্ট হয় নাকি? খারাপ লাগে?
এই সকালবেলার জাহান্নামী বিকালে কেমনে জান্নাতি হইল লোকটা? মুসলমান, তোমার তো গুনার অভাব নাই। যুবক, একটু তাকায় দেখো, কত যুবকের লাশ আমরা ইতিমধ্যে দেখি, কথা কয় না? তুমি মনে করেছ গুনাহ কইরা গুনাহ নিয়ে কবরে যাইবা তুমি আরামে থাকতে পারবা না? কসম করে বলি, গুনাহ নিয়ে কবরে যাইবা ও শান্তির ভিতরে থাকবা। আল্লাহর কসম, গুনাহ যদি মাফ না করতে পারো তোমার কবরে শান্তি আসবে না, ও শান্তি আসবে। ঠিক কিনা জোরে বলেন? যুবকের গুনার অভাব নাই। আমার কষ্ট লাগে আমার যুবকের জন্য। যুবক বর্তমানে যেই গুনায় লিপ্ত, আল্লাহ আল্লাহ মাফ করুক আমাদেরকে, গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আরো জোরে কোন আমিন। মুসলমান, গুনাহ খারাপ জিনিস। গুনাহ কি জিনিস? কথা কোন, গুনাহ কি জিনিস? গুনাহ করার আগে চিন্তা করা দরকার গুনাহ মাপ পামু কিনা। কথা হয় না? আমার শায়েখরা বলেন টাকা হাওলাত নেওয়ার আগে চিন্তা করবা টাকা কিভাবে দিবে। গুনাহ করার আগে চিন্তা করবা যে গুনাহ কিভাবে মাপ পাইবে। কথা কয় না? কথা কয় না? চিন্তা করবা। শায়েখ বলেন গুনাহ করো, অভাব নাই, সমস্যা নাই, যদি শাস্তি ভোগ করতে পারো। ঠিক নেই? গুনাহ করো, যদি শাস্তি ভোগ করতে পারো। যদি শাস্তি ভোগ না করতে পারো গুনাহ ছেড়ে দাও। কথা কয় না? গুনাহ করার আগে চিন্তা করা দরকার। আরেকটা কথা মনে হইছে, না বললে না বুঝবেন মুসলমান। মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূরে একজন নারীর বাড়ি। তিনি একদিন চিন্তা করে, আল্লাহ আমি আমার মামার বাড়িতে বেড়াইতে যামু। কোথায়? কথা কন, কোথায়? মামার বাড়িতে বেড়াইতে যামু। ওই মহিলাটা যখন রওনা হয়, আসরের নামাজের পর রওনা হয়, মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর ওই মহিলার নানার বাড়ি। মহিলাটা হাঁটতে হাঁটতে ইতিমধ্যে রাস্তার ভিতরে যখন সন্ধ্যা হয়ে গেলেন, মসজিদের ভিতরে মুয়াজ্জিন আজান দেয়। মহিলার দিলটার ভিতরে ভয়, হায় রে আমি তো এখনো পর্যন্ত মামার বাড়ি পৌঁছতে পারি নাই। হায় রে, আমি যদি এখন রাস্তা দিয়ে হাঁটি, আমারে যদি কোনো বখাটে ছেলে দেখে আমার ইজ্জত নিয়ে তারা খেলাধুলা করবে, আমার পর্দার বর খেলা হবে। মহিলাটা মাগরিবের নামাজের পর একটা মসজিদের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। হঠাৎ করে মসজিদের মুসল্লিরা যখন চলে গেলেন, ইমাম সাহেবের চোখে যখন পড়লেন, ওই মহিলাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। হুজুর ডাক দিয়া কয়, বোন কেন কান্দো, বলো তোমার সমস্যা কি বলো। মহিলাটা চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, হুজুর মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর আমার নানার বাড়ি। নানার বাড়িতে বেড়াইতে যাই, রওনা হইলাম, ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেলেন, রাত্র হয়ে গেলেন। এখন আমি কি করব? যদি হাঁটি, আমার যদি কোনো বকাটে ছেলে আমারে ধরে, আমার ইজ্জত লুণ্ঠন করে দিবে, আমার ইজ্জতের উপরে আঘাত করবে। এই ভয়ে এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করি। আমি এখন কি করব হুজুর, বুঝতে পারি না। হুজুর ডাক দিয়া কয়, ও বোন আমার একটা প্রস্তাব, আজকে রাত্রে বেলা তুমি মসজিদের বারান্দায় থাকবা, মসজিদের বারান্দায় থাকবা, তবে শর্ত আছে, আবার যখন সকালে ফজরের নামাজের আজান হইব তুমি মসজিদ থেকে আজানের সাথে সাথে বের হইয়া যাইবা। মুসল্লিরা যদি দেখে ইমামের বারান্দার ভিতরে মহিলা দেখা যায়, আমার চাকরিটা চলে যাবে। তুমি একটা কাজ করো, কি করব? বারান্দার ভিতরে ঘুমাও, আমি ইমাম মসজিদের ভিতরে ঘুমামো। ও মুসলমান, মুসল্লিরা সব চলে গেলেন। রাত্র যখন গভীর, একটা মসজিদের বারান্দার ভিতরে মহিলা ঘুমায় আর মসজিদের ভিতরে হুজুর ঘুমায়। মুসলমান 2 জন, একজন নারী একজন পুরুষ। তারা চিন্তা করে, হায় রে বুঝলাম না। মহিলাটা চিন্তা করে, আমি যদি রাত্রে ঘুমাইয়া যাই তাহলে হুজুর যদি আমার উপরে ইজ্জতের উপরে আঘাত করে তাহলে কি হবে? রাত্রেবেলা ঘুমামু না, সারা রাত্র সজাগ থাকবো। ওই মহিলাটা সারা রাত্র
মাত্র চাদর ডাকনা দিয়া সজাগ, হঠাৎ করে চাদরটা আলগি দিয়ে তাকায় আছে। হুজুর কি করে দেখে, হুজুর রে ওই দিক দিয়ে শয়তান ওয়াসওয়াসা দেয়, ডাক দিয়া কো মোল্লা, মসজিদের বারান্দার ভিতরে সুন্দরী নারী, তুই তাড়াতাড়ি যা, নারীর উপরে তোর ইজ্জত মনের খায়টা মিঠাই আনে, মনের আশাটা পূরণ কইরা নে। ওই ব্যক্তি হুজুর একবার উঠে আরেকবার বসে, আরেকবার উঠে আরেকবার বসে। হুজুরের মনের ভিতরে চিন্তা, হায় রে আমি যদি এই মহিলাটার উপরে হাত বাড়াই দুনিয়ার কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, আমার আল্লাহ আমার দিকে চেয়ে আছে। হায় রে আমি কি করব? একবার উঠে একবার শোয়, একবার উঠে আবার দাঁড়ায়, আবার বসে যায়, আবার শুয়ে যায়। হঠাৎ করে হুজুর কি করলেন, মসজিদ থেকে বের হয়, সুজা বের হইয়া ওযু বানাইয়া হুজুরে কি করলেন, ভিতরে আসলেন। আসার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হুজুরে কি করলেন, সামনে একটা মোমবাতি রাখলেন। মোমবাতির ভিতরে সুন্দর করে আগুন ধরাইছে। আগুন ধরাইয়া হুজুর আগুনের সামনে বসে আছে। একবার আগুনটার ভিতরে আত্রা লাগায়, আঙুলটা দেয়, আবার নিয়ে আসে, আবার আঙুলটা দেয়, আবার নিয়ে আসে। ওই মহিলাটা কিন্তু তাকায় আছে, দেখি না হুজুর কি করে। একবার আগুনের ভিতরে আঙুলটা লাগায়, আবার আঙুলটা নিয়ে আসে। মহিলা সারা রাত্র তাকায় আছে। হঠাৎ ওই দিক দিয়ে মুয়াজ্জিনের আযানের সময় হয়ে গেলেন। হুজুর তাড়াতাড়ি উঠলেন, আগুনটারে মোমবাতিটারে বন্ধ করিয়া হুজুর মহিলাটাকে ডাক দিয়া কো, বোন ওঠ, তাড়াতাড়ি ওঠ, চলে যা। ওই মহিলা ডাক দিয়া কো, হুজুর আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিবেন নতুবা আমি যাব না। বোন তাড়াতাড়ি যা, জবাবের সময় নাই, জবাব না দিলে আমি যাব না। ডাক দিয়া কো, তাড়াতাড়ি কর, কি প্রশ্ন করো? ওই মহিলাটা ডাক দিয়া কো, হুজুর বলেন, সারা রাত্র কিন্তু আমি ঘুমাই নাই, সারা রাত্র সজাগ ছিলাম। আমি দেখলাম একবার আপনি ওঠেন, আরেকবার আপনি শুন, আরেকবার দাঁড়ান, আবার বের হইলেন, আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালাইয়া মোমবাতির আগুনের ভিতরে আঙুলটা দেন, আবার আঙুলটা নিয়ে আসেন। এইভাবে সারা রাত্র কেন কাটাইলেন, কারণ কি বলেন? হুজুর ডাক দিয়া কো, বোন ইজ্জতের উপর আঘাত করিও না, কথাটা শুনলে তুমি আমারে ঘৃণা করবা। না আমি শুনতে চাই, আপনি বলেন। হুজুর ডাক দিয়া কো, বোন যদি বিশ্বাস করো সারা রাত্র শয়তান আমারে ওয়াসওয়াসা দিছে। শয়তান কয় গুনাহ কর, আল্লাহ কয় গুনাহ ছাড়। আল্লাহু আকবার, হয় না? জোরে বলো আল্লাহু আকবার। শয়তান কয় গুনাহ কর, আল্লাহ কয় গুনাহ ছাড়। আমি কি করমু, কি করমু? হঠাৎ করে চিন্তা করলাম, গুনাহ যে করমু তাহলে জাহান্নামের আগুন সহ্য করতে পারমুনি। নফসরে বললাম, নফসরে গুনাহ সহ্য করতে পারবি কিনা? গুনাহ করবি, আরাম করবি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা দেখি না, পারস কিনা। যদি পারস তাহলে গুনাহ করবি। এই জন্য উঠা গেলাম, উইটা কি করলাম, ওযু বানাইলাম, 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়িয়া মোমবাতির ভিতরে আগুন জ্বালাইয়া একবার নফসডারে বলে, নফসরে যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারস তাহলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি। এ দুনিয়ার আগুন সহ্য করা কি সম্ভব? কথা কয় না সম্ভব। কত লোক দেখি আগুনে পুড়া মারা যায়। আমার নবী বলেন, যেই ব্যক্তি আগুনে পুড়া মারা যায় সে শাহাদাতের মৃত্যু হইল। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন, উম্মতের আরে গুনাহ ছেড়ে দাও, গুনাহ খারাপ জিনিস, গুনাহ খারাপ জিনিস। হুজুর কি করলেন, একবার আঙ্গুলটারে দিলেন, আবার আঙ্গুলটা নিয়ে আসলেন। নফসরে বললাম, নফসরে গুনাহ তো করবি, আরামদায়ক, আগুন সহ্য করতে পারবি নি। দেখি আমি আগুন সহ্য করতে পারি না। আবার যখন আঙ্গুলটা নিয়ে আসি, আবার শয়তান আমার ওয়াসওয়াসা দেয়, গুনাহ কর, কিন্তু আবার আঙ্গুলটা দেই, আবার নিয়ে আসি। এইভাবে সারা রাত্র কাটাইয়া দিলাম। হে যুবক ভাই, ও মুরব্বী বাবারা, গুনাহ তো করো, গুনাহ তো করো। আজকে থেকে মনে রাখবা, জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো তাহলে গুনাহ করো, তাহলে গুনাহ করো। যদি না করতে পারো, গুনাহ ছেড়ে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির সাথে কথা বলে, ডাক দিয়া কয়, গোলাম শোন, কি আমল করছো রে, ক যে আমলের কারণে আল্লাহ তোরে মাফ কইরা দিছে। ডাক দিয়া কয়, হুজুর
রাত্রেবেলা গুনাহ করলাম, রাত্রে গুনার পরে ভিতরটার ভিতর অনুতপ্ত হইল, হায় রে গুনাহ তো করলাম, গুনার জানি মাপ পাইনি। এই চিন্তা করে ঘরের ভিতরে ইচ্ছা করলে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারতাম। ঘরে যদি আমি কান্নাকাটি করি, আল্লাহ পাকের আদালতে আমার বিবি শুনবে, আমার গুনার খবর শুনে ফেলবে, আমার সন্তান আমার গুনার খবর শুনে ফেলবে। এই জন্য আমি কি করলাম, ঘর থেকে বের হইয়া পাহাড়ের কিনারায় গেলাম, পাহাড়ের উপর উঠলাম, যেখানে কেউ নাই, বিবি নাই, সন্তান নাই, যেখানে কেউ নেই সেখানে কে? আরো জোরে বলেন কে? সেখানে আমার আল্লাহ। আল্লাহর আদালতে অনবরত কান্না করলাম, এত কাঁদলাম, আর আল্লাহরে বললাম, মালিক জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওয়ালি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, কত গুনাহ করছি মাওলা জীবনে। এ যুবক, দুইটা পুরা চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি আল্লাহর কাছে এত মায়া, চোখের পানি আল্লাহর কাছে এত আদরের। বান্দা যদি কান্দে আল্লাহ খুশি হয়, আল্লাহ বান্দার প্রতি রাজি হয়। কান্দা মুখে একটা মনটার বেজার করিয়া দুইটা বুড়া চোখের পানি ছেড়ে আল্লাহর একটা মায়ার নজর ডাক দাও না, আল্লাহ। হয় না? আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। ও মুসলমান, ওই ব্যক্তি ডাক দেখো, হুজুর এত কাঁদলাম, কাদার কারণে আল্লাহ আমারে মাফ করে দিছে। আল্লাহ ডাক দেখো, মুসা কাদাটা আমার কাছে পছন্দ হইছে, কাদাটা আমি আল্লাহর কাছে মায়া লাগছে। কারণ আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলাউ ওয়ালইয়াবকু কাসীরা। যুবক ভাই, মুরব্বী বাবারা, গুনার জন্য অনুতপ্ত হইয়া মনটারে মলিন করিয়া দুইটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া মনটারে কালা করিয়া আবার একটা উচ্চ আওয়াজে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ সবাইকে গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই যুবক ভাইরা, ফেসবুকের গুনাহ ছাড়বো না করব? আরো জোরে কোন? মুরব্বী বাবারা, গুনাহ ছাড়বো না করব? কারা কারা গুনাহ ছেড়ে দেব? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, নারায়ে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন।